তাড়াতাড়ি কর, 1 আর 2 কর। আচ্ছা, এটা যদি পাঠায় হোমওয়ার্কে করতে পারবি? 1 আর 2টা ক্লাসে কর, তারপর হোমওয়ার্ক দিচ্ছি তোদের আমি। ঠিক আছে, সব করতে পারবি? কি তোর মুখস্থ হয়ে গেছে? তোর নাম কি? তোকে পাঠিয়েছি, ঠিক আছে, তুই করছিস কিনা ওটা এখান দিয়ে জানা যাবে। ফিরতিস বানান কি রে? টিআর ওই তো প্রিয়া। কতজনা প্রীতম রে? প্রীতম কে কি আছে? না না, আরো কয়েকটা প্রীতম আছে, 4-5টা প্রীতম আমি এখান থেকে পর্যন্ত পেন। তুই একটা প্রীতম আর কোনটা? অপশন অপশন ডি। এখানে বডি ইজ রিলিজ ফ্রম এ টপ অফ এ টাওয়ার অফ হাইট এইচ, ঠিক আছে? ইট টেক্স টি সেকেন্ড টু রিচ দ্য গ্রাউন্ড, হোয়ার উইল বি দ্য বল আফটার টি বাই 2 সেকেন্ড? টি বাই 2 সেকেন্ডে কোথায় থাকবে? হাইট অফ টাওয়ার এইচ, ঠিক আছে? রিলিজড মানে ইনিশিয়াল ভেলোসিটি কত? ঠিক আছে, কি চেয়েছে? ডিসপ্লেসমেন্ট চেয়েছে। কোন ইকুয়েশন ব্যবহার করব? এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। কোন উত্তরটা হবে? অপশন নাম্বার এখন তোদের ভরসা নেই আসলে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে অ্যান্সার দেখে বললি। স্কয়ার কত হয়ে যাবে বুঝতে পারলি? এটা এস পেয়ে যাচ্ছিস, কতটা পড়লো, ঠিক আছে? এটা কত চলে আসবে? এস ইজ ইকুয়ালস টু এইচ বাই 4 হলো। 2 কেটে গেল, জি কেটে গেল, এস ইজ ইকুয়ালস টু এইচ বাই 4। আমাকে কি জিজ্ঞেস করেছে? নিচ থেকে কতটা উপরে থাকবে, তার মানে এইচ মাইনাস এইচ বাই 4। টোটালটা এইচ পড়লো হচ্ছে এইচ বাই 4, তার নিচ থেকে কতটা বাকি? এইচ মাইনাস এইচ বাই 4, 3h বাই 4। বুঝতে পারলি? 2টা কর। কি 2টা কত হয়ে যাবে? অপশন নাম্বার সি। এবার 3টা কর, দেখি তোর অপশন নাম্বার সি আগে থেকে মুখস্থ করে রাখিস। হুম, 2টা কর। গরুর মতন ধরে ধরে কেন করাতে? ইজ ইকুয়াল টু 2v বাই জি। বুঝতে পেরেছিস কি করলাম? রাফে অঙ্কগুলো কর।
কোনটা কি? টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2h/g হলো। আমাকে কি চেয়েছে? হাইট চেয়েছে। তো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লিখে নে। লেখা আছে না, আবার লেখ। আমি টিটাকে, হ্যাঁ, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ এর ভ্যালু কত? 0 দিয়ে দে। এস এর ভ্যালু 0 কেন দিলি? ইউ এর ভ্যালু 0, ঠিক আছে। আচ্ছা, এ এর ভ্যালু কত? জি। আমার কি চেয়েছে? টাইম t/2 তে। তো এখানে টি এর বদলে t/2 দে। হ্যাঁ, t/2 হোল স্কোয়ার কত হয়ে যাবে? t²/4। t²/4, টি স্কোয়ারের ভ্যালু কত? টি স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখতে পাচ্ছিস? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হলো। আমাকে বললো বল এখান থেকে ছাড়া হয়েছে। তোরা কথা বন্ধ কর। হাইট এইচ থেকে ছাড়া হয়েছে বলো। এখান থেকে যদি ছাড়া হয়, ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। বললো এতটা আসতে টাইম টি নিয়েছে। তার মানে আমি কি করব? এইচ ইজ ইকুয়াল টু 0, এটা কি হয়ে যাবে? জিটি স্কোয়ার। আর নিচের দিকে পজিটিভ নিলাম, উপরের দিকে নেগেটিভ হলো। এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2h/g। বুঝলি? এবার বললো আমি যদি একই বল উপর থেকে ছাড়তাম, তো t/2 টাইমে, এটা পুরোটা যেতে একটা টাইম টি নিল, t/2 টাইমে কোথায় থাকতো? ঠিক আছে, ইকুয়েশন ব্যবহার করলাম s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস কত আমাকে জিজ্ঞেস করেছে, ইউ কত? 0, এ কত? জি, টি কত? t/2 হোল স্কোয়ার t²/4 হলো। এস ইজ ইকুয়াল টু হাফ জি t²/4। টি স্কোয়ারের ভ্যালু কত? 2h/g। 2h/g, এটাকে যখন সলভ করবি এস ইজ ইকুয়াল টু h/4। তারপর t/2 টাইমে কোথা থেকে পৌঁছালো? h/4 এ পৌঁছালো। এবার আমাকে জিজ্ঞেস করেছে নিচ থেকে কতটা উপরে থাকবে? h মাইনাস h/4, 3h/4। বুঝলি? বাস দেখা। মাইনাস h। h/2 করে দিলি। এটা t/2 করলি, এটা t/2 করলি। হ্যাঁ, 1:3:5। ওটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে ওরকম দেখ, টাইম যদি দিয়ে দিস, ওটা লাগাতে পারিস, ওটা লাগাতে পারিস। t/2 ফার্স্ট টাইম, ফার্স্ট ইন্ডেন্সে যদি যেটা যাবে, সেকেন্ড ইন্ডেন্সে 1:3 টাইম লাগাতে পারিস। ওটাও আসছে। ঠিক আছে, আচ্ছা কোনটা মেন বইটাতে? আচ্ছা, এটা করে নিয়েছিস? করে নিচ্ছি, থাম, তোর মেন বইটাতে আসছে। এটা করে নিয়েছিস? এটা হয়ে গেছে। A ball is projected upward from a height h above the surface with velocity v. হলো height h, the time at which this ball strikes the ground হলো t is equals to, হলো এটা কত? আচ্ছা, কোন ইকুয়েশন ব্যবহার করব? s is equals to ut plus half at স্কয়ার, ওখান থেকে t এর কোয়াড্রেটিক মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac/2। আচ্ছা, এখানে a ball is projected vertically upward with velocity v, after some time it returns to point which it was projected. The average velocity and average speed, average velocity কত হয়ে যাবে? টোটাল ডিসপ্লেসমেন্ট কত?
একটা বলকে উপরে ছুড়লাম, একই পজিশন হলো, টোটাল ডিসপ্লেসমেন্ট কত, অ্যাভারেজ ভেলোসিটি কত, অ্যাভারেজ স্পিড কত হয়ে যাবে, অ্যাভারেজ স্পিড 0, অ্যাভারেজ স্পিড কত, কতটা ডিস্টেন্স কভার করেছে, ডিস্টেন্স কতটা কভার করেছে, ম্যাক্সিমাম হাইট পর্যন্ত গেছে, দিয়ে আবার ফেরত এসছে, 2h 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 ডিভাইডেড বাই টাইম। প্রবলেম হচ্ছে ধর প্রজেক্টেড আপওয়ার্ড ভেলোসিটি, আমার অ্যাভারেজ কত, অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়ালস টু কত, 2h বাই v, 2h বাই t হলো, 2h বাই t টোটাল টাইম। প্রবলেম হচ্ছে আমার অপশন কটা সব ভি এর টার্মসে দেয়, এগুলোকে ভি এর টার্মসে কিভাবে কনভার্ট করবি, ম্যাক্সিমাম হাইট ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই 2g, ঠিক আছে। টাইম অফ ফ্লাইট কি হয়ে যাবে, 2u বাই জি বা 2v বাই জি, বুঝতে পারলি, কাটাকুটি হয়ে যাবে, এই জিনিসটা বুঝতে পেরেছিস এই জিনিসটা, ঠিক আছে। এবার চল তোর প্রশ্নে চলে আসি, ঠিক আছে। আচ্ছা, তোদের আজকে একটা ডিবিপি দিব, ডিবিপিতে অনেক কটা কোশ্চেন থাকবে, চুপচাপ করবি, ঠিক আছে, বলবি না অনেক কটা কোশ্চেন আছে। এই তো চলে এসছে। কোনটা, এটা আবার থিওরি এররলেস এর মতন, এররলেস বলে একটা বই আছে, ঠিক আছে, খুবই বেসিক্স মানে খুবই উপর উপর দিয়ে সার্ফেস লেভেল, ঠিক আছে, আর প্রবলেমস দেয় সাংঘাতিক, ঠিক আছে। আচ্ছা, কোনটা, আরো আগে অ্যাডভান্স, এখানে কোথাও, কোথায়, যেই অ্যাডভান্স এর গুলো, আচ্ছা, নিউমেরিক্যাল অ্যান্সারটাই এখানে, এটা যেই মেন যেই অ্যাডভান্স, আর কোনটা, রিলেটিভ ভেলোসিটি পড়ায়নি, ঠিক আছে, তো এখন আপাতত বুঝতে পারবি না, বাকি ক্লাসটা বই থাকে। কোনটা, কোনটা, বলটা কোথায় দেখতে আছে, টু বলস ডট ফ্রম দ্য টপ অফ ক্লিফ অ্যাট ইন্টারভাল 23, এটা, এটা, এটা ইন ফিগার শোজ এ থাম, চুপ করবি তোরা, figure shows a method for measuring the acceleration of a gun due to gravity. The ball is projected upward by a gun. The ball passes the electronic gates 1 and 2 at its rises and falls. Each gate is connected to a separate timer. The first passage of the ball through each gate starts corresponding timer, and the second passage through the same gate stops the timer. The time interval between delta t1 and delta t2 are thus measured. Follow? The vertical distance between the two gates is d. If delta t1 is equals to 3 seconds and delta t2 is equals to 2 seconds, find the measured value of acceleration due to gravity. ঠিক আছে, এখানে বলতে কি চাইছে, ঠিক আছে। আচ্ছা, প্রথমবার যখন যাবে, ঠিক আছে, বলটা দেখ, বলটা এরকম করে গিয়ে এরকম আসবে,
আচ্ছা চল এই কোশ্চেনটা করি, ঠিক আছে? একটু ক্রিটিক্যাল কোশ্চেন অভ্যাস রাখবি, ঠিক আছে? ওরকম না ক্রিটিক্যাল কোশ্চেন থেকে পালাবি। আচ্ছা সবাই কোশ্চেনটা পড়, ঠিক আছে? তোদের বাকিদের জন্য, বাকিদের জন্য কোশ্চেনটা পড়, ঠিক আছে? বলতে কি চাইছে? যখনই কাইনামেটিক্স এর যে কোনো ডায়াগ্রাম দিবে বা যে কোনো কোশ্চেন দিবে, ঠিক আছে, তোর প্রথম ইনটিউশন হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি। তো তিনটে ইকুয়েশন আসবে, এস ইজ ইকুয়ালস টু ইউটি, ভি ইজ ইকুয়ালস টু এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওই তিনটে ইকুয়েশন, ঠিক আছে? দ্বিতীয় সময় অনেক সময় কোশ্চেন গুলো ওয়ার্ডে দেওয়া থাকে বা লম্বা চম্বা মানে অনেক কিছু ফাংশন দেওয়া থাকে, ঠিক আছে? ডায়াগ্রাম যদি দেখে নিস অর্ধেক প্রবলেমটাই সলভ হবে, ঠিক আছে? ওখানে ডায়াগ্রামে এখানে দেখে নে। আচ্ছা কোশ্চেনটা পরে কি বুঝতে পারলি? এই বলটা উপরে ছোড়া হচ্ছে, ঠিক আছে? বলটা উপরে গিয়ে নিচে আসবে। দেখ গেটে, এটা হচ্ছে গেট, বলটা যখন গেটটা দিয়ে পাস করবে এই স্টপ ওয়াচটা শুরু হয়ে যাবে, হলো? দিয়ে আবার উপরে গিয়ে নিচে আসার সময় যখন এই গেটে আসবে তখন এটা স্টপ হয়ে যাবে, বুঝতে পারলি? সেরকমই বলটা যখন এই গেট দিয়ে শুরু হবে, এই গেট দিয়ে পাস করবে তখন স্টপ ওয়াচটা শুরু হবে, বলটা যখন এই গেট দিয়ে পাস হবে তখন স্টপ ওয়াচটা বন্ধ হবে, বুঝতে পেরেছিস? এটা আমাদের কোশ্চেনে বলেছে। আচ্ছা ইনিশিয়াল ভেলোসিটি কিছু বলেছে কি? কিচ্ছু বলেনি। দুটো গেটের মাঝখানে ডিস্টেন্স কত আছে? 5 মিটার। আচ্ছা এবার আমাকে বল এইটুকু টাইম কত? এইটুকু টাইম হচ্ছে ডেল্টা টি ওয়ান। ডেল্টা টি ওয়ান কত? 3 সেকেন্ড। ডেল্টা টি টু কত? এইটুকু টাইম হচ্ছে 2 সেকেন্ড। বুঝতে পারলি? ঠিক আছে এবার আমাকে একটা জিনিস বল, ঠিক আছে? আচ্ছা এখানে যে কোনো ভেলোসিটি ভি দিয়ে প্রজেক্ট করা হয়েছে, কোন ভেলোসিটি আমি জানি না, ঠিক আছে? এটা হচ্ছে আমার গ্রাউন্ড। আমাকে কি চেয়েছে এখানে কোশ্চেনের মধ্যে, কি চেয়েছে? অ্যাসেলেশন ডিউ টু গ্র্যাভিটি। যখন কোশ্চেনটা প্রথমবারের জন্য দেখছি আমিও কিন্তু আইডিয়া নেই যে কি করব, ঠিক আছে? আমার ইনস্টিংটা দেখ, আমার ইনস্টিং কি চলে এলো, আছে এখানে টাইম দেওয়া আছে, টাইম মানে এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার কোথাও লাগবে। প্রবলেম হচ্ছে ভেলোসিটি দেওয়া নেই। আচ্ছা আমরা এটাও তো করতে পারবো, এটাকে গ্রাউন্ড না ভেবে এটাকে গ্রাউন্ড ভেবে নি, তাহলে ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে যাবে, গ্রাউন্ডটা এটা হয়ে যাবে। প্রজেক্টাইল তো সিমেট্রিক, তার মানে এখানে যা ভেলোসিটি হতো এখানেও নিচে আসার সময় ভেলোসিটি হবে, এখানে যাই ভেলোসিটি হচ্ছে এখানে নিচে আসার সময় সেম ভেলোসিটি, তারপরে এটাকেও একটা আর্টিফিশিয়াল গ্রাউন্ড ভেবে নিতে পারি, বুঝতে পারলি? টাইম অফ ফ্লাইট কত হয়ে গেল? 3 সেকেন্ড। এবার ভেবে নিই টাইম অফ ফ্লাইট থেকে কি কি আছে, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে? টাইম অফ ফ্লাইট থেকে আমি কি কি পেয়ে যাবো? টি ইজ ইকুয়ালস টু 2u/g, তার মানে ইউ আর জি পেয়ে যাচ্ছি, এখানের ইউ এখানের জি। প্রবলেম আছে এখানে আবার আমি তৃতীয় লেভেল করব কি দরকার নেই, এখানে 5 মিটার দেওয়া আছে, বুঝতে পারলি? তো সবচেয়ে প্রথমে এটাকে আর্টিফিশিয়াল গ্রাউন্ড বানিয়ে নি, হলো? দিয়ে আমি যদি ইকুয়েশন লাগিয়ে দিই, দেখ জীবনেও প্রথম ইনস্টিংটা বুঝতে পারবি না কি করতে হবে, ঠিক আছে? তোরা যদি এই ইসে থাকিস, দেখ ইজি কোশ্চেন তোদের বলে দিব, এক লাইনের কোশ্চেন ওটা এক লাইনেরই থাকবে, আর তোরা যে এক লাইনের কোশ্চেন গুলো পারবি বাকি ভারতবর্ষ সেম এক লাইনের কোশ্চেন গুলো পারবে, ঠিক আছে? একমাত্র তোরাই করছিস না। প্রবলেম তোদের মার্কস ডিসাইড করবে এরকম প্রবলেম দিয়ে, বুঝতে পারলি? তো যখনই এরকম প্রবলেম হবে তোরা কি, আমি 5 বছর ধরে ফিজ করছি আমি নিজে জানতাম না এটা কিভাবে করতে হবে, কিন্তু আমার ইনটিউশন গুলো দেখ, ইনটিউশন গুলো আমি কিভাবে ডেভেলপ করছি। এইটুকু জানি যে ঠিক আছে এখানে যদি ই হয় এখানেও সেম, মানে এখানে যে ভেলোসিটি থাকবে এখানেও সেম ভেলোসিটি আসবে, এটা গ্রাউন্ড নিয়ে নিবো,
ঠিক আছে, দিয়ে যত সব ইকুয়েশন জানি, যা যা ইকুয়েশন জানি এই প্রবলেম রেসপেক্টে সব খোঁজাতে শুরু করে দিব, কিছু না কিছু পেয়েই যাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেন প্রিন্সিপাল। প্রথম ইকুয়েশন, আচ্ছা টাইম সেকেন্ড দেওয়া আছে, টাইম খোঁজে, কি করে টাইম খোঁজাবো? এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বুঝতে পারলি? টাইমটাকে খোঁজালাম, এখান থেকে এখানে ডিসপ্লেসমেন্ট কত? 0। ইউ কত জানি না, জি কত, জি প্লাস জি দিবি না মাইনাস জি দিবি? পার্থক্য পড়ে না, এস ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, আচ্ছা টি কত হয়ে যাবে? 2u বাই জি। বুঝতে পারলি? আর উপর দিকে প্লাস দিলাম, নিচের দিকে মাইনাস দিলাম। বুঝতে পারলি? এবার দেখ, এখান থেকে এখান পর্যন্ত গেছে, ঠিক আছে, আচ্ছা এখান থেকে এখান পর্যন্ত, আমাকে এটা বল, এখান থেকে এখান পর্যন্ত, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট কত? এখান থেকে এখান পর্যন্ত ডিসপ্লেসমেন্ট কত? +5 না -5? +5। ঠিক আছে, এখান থেকে এখান পর্যন্ত টাইম কত জানি না, ঠিক আছে, ঠিক আছে, আরে হরে হ্যাঁ, এই পুরোটা হচ্ছে 3 সেকেন্ড হলো। এটা কত হয়ে যাবে? এইটুকু কত হয়ে যাবে? কত? 3/2, 1.5। এই পুরোটা 2 সেকেন্ড, এটুকু কত হয়ে যাবে? 1 সেকেন্ড। তার মানে এই টাইমটা কত হয়ে যাবে? 1.5 প্লাস 1, 2.5। তার মানে টাইম এখান থেকে এখানে আসতে কত টাইম লেগেছে? 2.5। এখান থেকে এখানে আসতে ডিসপ্লেসমেন্ট কত? 5। ইউ পেয়ে যাবো। তো আরেকটা ইকুয়েশন বানিয়ে নি, খোঁজাতে থাকবো, যতক্ষণ আমি অ্যান্সার না পাবো ততক্ষণ খোঁজাতে থাকবো। এখানে কি জিজ্ঞেস করেছে? অ্যাসেলশন ডিউ টু গ্র্যাভিটি, জি এর ভ্যালু পেয়েছে। আচ্ছা প্রথমটাতে টাইমের ভ্যালু কি? 3 সেকেন্ড, ঠিক আছে, এটা টি ইজ ইকুয়ালস টু 3 সেকেন্ড। দেখ প্রথম আমি কোথা থেকে কোথায় নিয়েছি, এখান থেকে এখানে। দ্বিতীয় এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস এর ভ্যালু কত? +5 না -5? +5। যখনই কিছু না পারবি, যে ইকুয়েশনে জানিস, যা ইকুয়েশন আছে খোঁজাতে শুরু করে দিবি, ঠিক আছে। ইনটিউশন হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি থাকলে আমাদের তিনটে ইকুয়েশন আছে। টাইমের ইকুয়েশনে চাইলে মোস্ট প্রবাবলি এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। হাইটের ইকুয়েশন চাইলে মোস্ট প্রবাবলি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। নাও হলে ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা ম্যাক্সিমাম হচ্ছে ইকুয়েশন সলভিং 11 12, ঠিক আছে। আচ্ছা ইউ কত জানি না আমি, ঠিক আছে, টি কত? টি কত? 2.5। এটা কত চলে আসবে? 2.5। আচ্ছা এখানে অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি, এস কে পজিটিভ নিয়েছি তো জি কে মাইনাস, এটাকে মাইনাস জি নিয়ে নিচ্ছি, ঠিক আছে, মাইনাস জিটি স্কোয়ার হলো। এটা বুঝতে পারলি? আমাদের কটা ভেরিয়েবল আছে? দুটো ভেরিয়েবল, দুটো। কোন দুটো? ইউ আর জি। এখানেও দেখ ইউ আর জি ভেরিয়েবল। কটা ইকুয়েশন পেয়ে গেলাম? দুটো। সলভ করতে পারবো। যতগুলো আমার নাম্বার অফ ভেরিয়েবলস ইজ গ্রেটার দেন নাম্বার অফ ইকুয়েশন ইজ গ্রেটার দেন নাম্বার অফ ভেরিয়েবলস, ততক্ষণ আমরা সলভ করতে পারবো। বুঝতে পারলি? 5 is equals to 2.5 t minus half g into 2.5 স্কয়ার কত হয়ে যাবে? 6.25 হলো। এবার চ একটু ঝামেলা করে নি। আচ্ছা 2.5 into t, আচ্ছা u into 2.5, 2.5 into u। আচ্ছা আমরা কিসের জন্য সলভ করছি? g এর জন্য। তো এখানে কি করব? u is equals to 3g/2। বুঝতে পারলি? এই জিনিসটা বুঝতে পেরেছিস? u is equals to 3g/2। u is 3g/2 হলো।
তার মুখের দিকে না থাকে একটু সলভ কর। ঠিক আছে, আমার বয়স হয়ে গেছে, আমাকে দিয়ে ক্যালকুলেশন করাবি তোরা? কর ক্যালকুলেশন। পঞ্চাশ হতে চললো। কি আমার বয়স তুই জানবি না আমি জানবো? কি রিটায়ার করে পেনশন তুই দিবি? হ্যাঁ, তো পেনশন দিবি বল, আমি রিটায়ার করে যাচ্ছি। স্যার স্যার বলে পান্তা ভাত নিয়ে না ওদের কি হয়ে গেছে দেখা। 8 এগুলি বাকিগুলো সলভ কর। বুঝতে পারলি এখানে কি করলাম? নাইফ কাটার আছে ওই যে পেন্সিল ছিল যেটা দিয়ে, সস্তা চাকু। থ্রি জি বাই দেখ আমি ওখানে কি সাবস্টিটিউট করলাম, ইউটা সাবস্টিটিউট করলাম। ইউটা কি কোথা দিয়ে সাবস্টিটিউট করবো? প্রথম ইকুয়েশন দিয়ে, 3 ইজ ইকুয়াল টু ইউ বাই জি। তো ইউ কত হয়ে যাবে? 3g/2। বুঝতে পারলি? আমাদের প্রসেস কি ছিল দেখ, আমাদের এই দুটো ইকুয়েশন বানানোর প্রসেস ছিল। বুঝতে পারলি? এই দুটো ইকুয়েশন বানানো হচ্ছে ফিজিক্স। আমার ইকুয়েশন সলভিংটা কর, কত চলে এলো? 1.6 এলো। 8 আসছে, হ্যাঁ। আচ্ছা, এটা তো হচ্ছে JEE অ্যাডভান্স। কোন বছরের? তোরা অ্যাডভান্সের অঙ্ক করে ফেললি। বুঝতে পারলি? কি কি আটটা কোনটা? ক্লাসের মধ্যে সব অ্যাডভান্সের অঙ্ক করেন, কোনটা? আচ্ছা, এটা বুঝতে পেরেছিস তোরা? কত আসবে? a is equals to 8। সবার এসছে? ঠিক আছে, আচ্ছা, একটু পরে করে দিচ্ছি ক্লাসের পর তোরটা। একটু টাফ লেভেলের অঙ্ক করি, ঠিক আছে? অনেক ইজি হয়ে গেল। টাফ অঙ্ক করবি না ইজি অঙ্ক? কত জন টাফ অঙ্ক করবি? টাফ অঙ্ক দিয়ে কিন্তু তোদের র্যাঙ্ক বাড়বে, ঠিক আছে? এটা মাথায় ঢুকিয়ে নে, ইজি অঙ্ক দেখতে পারলো জিনিসপত্র ভালো হয়ে যাবে, ঠিক আছে? কনফিডেন্স বাড়বে ইজি অঙ্ক দিয়ে, ঠিক আছে? র্যাঙ্ক বাড়বে টপ অঙ্ক দিয়ে। হ্যাঁ, টপ অঙ্ক দিয়ে তোদের ফ্রাস্ট্রেশন বাড়ে, কি হচ্ছে কোথায় কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, ঠিক আছে? কিন্তু এই ফ্রাস্ট্রেশনই এক ধরনের এক্সারসাইজ, ঠিক আছে? এটা ভেবে নে 1 মিনিট। তো যখন, আচ্ছা কেউ জিম করেছিস? আচ্ছা, তোদের আমি একটা জিনিস বলে দিই, তোরা যখন, আচ্ছা, কেউ দৌড়ে সাঁতার কেটেছিস? সাঁতার কে কে কেটেছিস? আচ্ছা, কম্পিটিশন লেভেলে কে কে কেটেছিস? মানে এমনি সাঁতার কাটে না, কম্পিটিশন লেভেলে। কম্পিটিশন লেভেলে কেটেছিস? আচ্ছা, তুই ভাব যখন কোচ তোকে প্র্যাকটিস করাতো, একটাই মুভ বারবার প্র্যাকটিস করতি, দিয়ে আস্তে আস্তে রেজিস্ট্যান্স ডেভেলপ করতি, ওই জিনিসটা না? তো যতক্ষণ তুই রেজিস্ট্যান্স ডেভেলপ না করিস তোর ইমপ্রুভমেন্ট হবে না। তুই যখন ডিফিকাল্ট প্রবলেম করতে যাস দেখবি কিছু বুঝবি না, যে একটা সলিউশন দেখলি, অল্প সলিউশন দেখলি, যে দেখলি অল্প একটু বুঝলি, ঠিক আছে, বাকিটা বুঝলি না, ঠিক আছে? এই যে একটা মনের মধ্যে ফ্রাস্ট্রেশন আসবে যে কি করে হচ্ছে কি না হচ্ছে, দিয়ে আলটিমেটলি লাস্ট 2-3 দিন মানে করার পর একটা প্যাটার্ন বুঝবি, ঠিক আছে? এই জিনিসটাতে কিন্তু তোদের ইমপ্রুভমেন্ট দেয়। বুঝতে পেরেছিস? ম্যাক্সিমাম র্যাঙ্কার যারা থাকে তাদের একটা জিনিস, ওটা কি বলে, আফটার থট। আফটার থট মানে ওটাকে কি বলবো, চিন্তার ভাব না, বাংলার মানে না,
দেখবি অনেক সময় একটা প্রবলেম নিয়ে, ঠিক আছে, দেখ তোদের একটা জিনিস, দুটো জিনিসকে ভালোভাবে ব্যালেন্স করতে হবে। একটা হচ্ছে টাইম, এরকম না যে একটা ডিফিকাল্ট প্রবলেম নিয়ে সারা জীবন করে গেলাম, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়ো আছে, ঠিক আছে। তো অনেক সময় কি হয়ে যায়, ধর মডিউল করছিস বা করছিস, একটা টপ অঙ্ক দেখলি, হলো, দিয়ে ওটাকে 5 মিনিট সময় দিলি, দিয়ে প্রবলেমটা হয়তো ইন্টারেস্টিং লাগলো, না হয় ইন্টারেস্টিং লাগলো না, ঠিক আছে, কিন্তু 5 মিনিট সময় দিলে দিয়ে পরের অঙ্কতে চলে গেলি, কিন্তু ওই অঙ্কটা মাথার পেছনে যাতে থাকে, বুঝতে পারলি, কারণ কোনো না কোনো সময় ওটা সলিউশন বের হয়ে যাবে, এই জিনিসটা, মানে যে প্রবলেমস গুলো সলভ হচ্ছে না, সব কটা না, ঠিক আছে, আমাদের হিউম্যান ব্রেনের ক্যাপাসিটি 3-4টা প্রবলেমের থেকে বেশি নিতেই পারবে না, ঠিক আছে, কিন্তু ফিজিক্সে একটা করে নে, কেমিস্ট্রিতে একটা করে নে, বায়োতে তোদের যদি প্রবলেম, বায়োতে ম্যাক্সিমাম মেমোরি বেস, স্প্যাটিয়াল মেমোরি, তো বায়োতে রিভিশন তো স্যার বলে দিবে, ঠিক আছে, বায়োতে কি করতে হবে। ফিজিক্স কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম একটা ডিফিকাল্ট প্রবলেম ওটা, ঠিক আছে, মাথার মধ্যে রাখার চেষ্টা করবি, ঠিক আছে, বুঝতে পেরেছিস। আফটার থট, জিনিসটা তোদের বোঝানো যায় না। আফটার থট মানে হচ্ছে প্রবলেমটা, মানে ইমিডিয়েট প্রবলেমটা সলভ করছিস না, ঠিক আছে, সলভ করে ওটা উঠে গেছিস, পারলিও না, কিন্তু মাথার মধ্যে প্রবলেমটা আছে, আচ্ছা পরের বার যখন ওই প্রবলেমটা দেখবি তখন ওই কোশ্চেনটা যাতে দেখতে পাবি, বুঝতে পারলি, এই জিনিসটা অল্প প্র্যাকটিস করবি, ঠিক আছে। তো ইজি অঙ্কই করি তোদের, ডিফিকাল্ট অঙ্ক দিলে টাফ করবি, আলটিমেট লেভেল না একটু ইজি লেভেল টাফ, আলটিমেট, ইরোডক করে নিয়েছিস কি, ওটা বাদ দিয়ে, প্রাচীন বই ঠিক আছে, কিন্তু এটা দিয়ে অনেক ইয়ে আছে, ঠিক আছে, কনসেপ্ট, আর এখান দিয়ে মার খাই, কোনটা করবি, দেখে নি, এটা বুঝতে তোদের, ডিসি পান্ডোর লাস্টের দিকে এখান থেকে ছাপা, এসসি বর্মা করবি, এসসিবি করবি, সব 2D তে আছে, এই তো, রিলেটিভ মোশন আছে, রিলেটিভ মোশনের, তোরা পারবি, বাকিরা পারবে না, ছেড়ে দে, সব 2D, 2D আর রিলেটিভ, চল আরেকটা কোয়েশ্চেন করি, ঠিক আছে, আচ্ছা, মোশন আন্ডার গ্র্যাভিটি জিনিসটা বুঝতে পেরেছিস, ঠিক আছে, আচ্ছা, ওই জাগলিং খেলাগুলো দেখেছিস, এ বল জাগলার has 3 balls,
ঠিক আছে, ক্যালকুলেট দ্য মিনিমাম ভেলোসিটি, the minimum upward velocity so that up ক্লাসের বাইরে বেরোবি কি হা কি calculate the minimum upward velocity so that he can safely juggle the three balls. He can safely juggle three balls. ঠিক আছে, এই কোশ্চেনটা হেডিং এর মধ্যে লিখে না, ঠিক আছে, বল জাগলার প্রবলেম, বল জাগলার প্রবলেম। ঠিক আছে, এটাতে ডায়াগ্রামটা, তারপর আমাকে মিনিমাম এই বল লেকচার বল, ভেলোসিটির সাথে বলের কি রিলেশন? দেখ, ভেলোসিটি যত উপরে ছুটবো তত টাইম পাবো, বুঝতে পারলি? যত জোরে ভেলোসিটি হবে তত উপরে যাবে, তত টাইম পাবো। এবার আমার কাছে কটা হাত আছে? দুটো হাত আছে। কটা বল আছে? তিনটে বল আছে। যে কোনো একটা ইনস্ট্যান্টে তিনটে বলের পজিশন কি থাকবে? প্রথমটা যদি হাত থেকে ছাড়ি, তারপর হাত থেকে ছাড়ার পর দ্বিতীয়টা এখানে আসছে, ঠিক আছে, প্রথমটা হাত থেকে জাস্ট ছাড়লো ভি ভেলোসিটি দিয়ে, দ্বিতীয় মানে তৃতীয়টা ড্রপ করলো, দ্বিতীয়টা কোথায় আছে? ওপর টপ মোস্ট পয়েন্টে, বের কর, ঠিক আছে। আপনি জল দেখো, হয়ে গেছে তোদের? আচ্ছা, এটা লিখে এটা পরের ক্লাস থেকে করছি, ঠিক আছে। এখানে ডায়াগ্রামটা এঁকে আনবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে, কোন জায়গায়? হ্যাঁ, কোথায় করবি? আচ্ছা, নিট কি থেকে কি বোঝাবো? তাহলে টাইম লাগবে, তাহলে বাইরে চলে, তাহলে